নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি কালাকাঁদ মিষ্টি। আমরা সবাই মিষ্টি খেতে ভালোবাসি, তো চলুন দোকানে না কিনে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় কালাকাঁদ মিষ্টি। সেই জন্য আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কালাকাঁদ মিষ্টি বানানোর জন্য এখানে আমি 700 গ্রামের মতো ছানা কাটিয়ে নিয়েছি। এবারে ছানার মধ্যে 2 চামচ ময়দা দেব। 2 চামচ ময়দা দিলাম, দিয়ে খুব ভালো করে আমি কিন্তু হাতে মেখে নেব। এখানে আমি কড়াইয়ে 300 গ্রামের মতন দুধ বসিয়ে নিয়েছি। দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। ময়দা দিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন, এইভাবে মেখে নিতে হবে। দুধটাকে একটু কমিয়ে নিয়েছি, এই দেখুন ফুটেছে। এবার আমি মেখে রাখা ছানাটাকে ঢেলে দেবো। মিনিট 5 মতন নেড়ে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এবার আমি চিনি দেব। মিষ্টিটা আপনারা একটু দেখে নেবেন। আমি এখানে 4 চামচের মতন চিনি দিলাম, বড় চামচের। চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দেব গুঁড়ো দুধ দিলাম এখানে। আপনারা কম বেশি করে নিতে পারেন গুঁড়ো দুধটা। এখানে আমি বড় চামচে 3 চামচের দিলাম। এবার আমি নাড়াতে থাকবো। নাড়িয়ে নাড়িয়ে একটা আমি আঠালো ডো তৈরি করে নেব। দেখুন হয়ে এসছে। আর এক মিনিটের মতন নাড়াতে থাকবো। আমি কিন্তু এখানে 5 থেকে 6 মিনিটের মতন এভাবে নাড়িয়ে নিয়েছি। এই দেখুন আঠালো হয়ে গেছে। এইভাবে পড়লে জানবেন যে হয়ে গেছে। তো চলুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। থালাতে ঢেলে নেব, সেই জন্য থালাতে আমি একটু ঘি লাগিয়ে নেব। থালার মধ্যে ঢেলে নিলাম। থালার চারপাশে এইভাবে সমান করে নেব। এই দেখুন সমান করে নিয়েছি। এবার আমি সমান করে নিয়েছি চারপাশে। এবার কেটে নেব কালাকাঁদের আকারে। কেটে নিলাম। এবার ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দেবো। 2 ঘন্টার পর ফ্রিজ থেকে বার করে নিলাম। এই দেখুন প্রথমে আমি কেটে রেখেছিলাম ফ্রিজে। এই দেখুন কি সুন্দর হয়েছে, নরম একদম দোকানের মতো কালাকাঁদ। সবগুলোই কিন্তু আমার উঠেও যাচ্ছে থালা থেকে, খুব সুন্দর। থালাতে একটু ঘি লাগিয়ে নেবেন। তৈরি হয়ে গেল খুব সহজে কালাকাঁদ মিষ্টি। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।
ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন। ধন্যবাদ।